সকলের মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে জুমার দিনে সর্বপ্রাণে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলিম ভাইরা মুরব্বী বাবারা যুবক ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার আড়ালে মা ও বোনেরা বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে সুস্থতার সাথে ফিতনা ফাসাদের জমানায় সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত রেখে আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সকল কর্মকাণ্ড থেকে বিরত রেখে জুমার দিনে নামাজ আদায় করার উদ্দেশ্যে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে শুকর গুজার করি, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি। সকলে একসাথে আওয়াজ করে উচ্চ সুরে মিলে মিশে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এই পবিত্র মিম্বরে বসে যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, এই বিষয়টা এমন একটা নিয়ামত, আমাদের প্রত্যেকটা মানুষের সাথে প্রতিদিন ওই বিষয়টা জড়িত, এবং কি যদি ওই নিয়ামতটা আমার আপনার মধ্যে না থাকে, তাহলে দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার কোনো স্বপ্ন, দুনিয়ার কোনো সুখ, দুনিয়ার কোনো পদমর্যাদা মানুষের নিকট মূল্যবান থাকে না। আর ওই নিয়ামতটার নাম হলো সুস্থতা। ওই নিয়ামতটার নাম কি? সুস্থতা। প্রিয় ভাইয়েরা আমার, আমরা মানুষ যখন সুস্থ থাকি এটাকে খুব স্বাভাবিক ভাবে নিয়ে নিই। আমরা মানুষ ভাবি সুস্থতা একটা স্বাভাবিক বিষয়, স্বাভাবিক নিয়ামত। কিন্তু যখন আমার আপনার শরীর থেকে সুস্থতা নামক নিয়ামতটা দূর হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমার আপনার শরীরের মধ্যে ছোট্ট একটা রোগ দেন, অসুস্থতা দেন, তখন আমি আপনি অসুস্থতার মধ্যে বুঝতে পারি যে সুস্থতা আমার মধ্যে আপনার মধ্যে কত বড় নিয়ামত ছিল। যদি তাও বুঝতে সমস্যা হয়, তাহলে আশেপাশে থাকা কোনো একটা হাসপাতালে ভর্তি যাবেন, গিয়ে বিছানার মধ্যে অসুস্থতার কারণে কাঁদতে থাকা রোগীটাকে জিজ্ঞাসা করবেন, ও ভাই তুমি আমাকে বলো দেখি পৃথিবীর মধ্যে তোমার কাছে এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন নিয়ামতটা? হাসপাতালের মধ্যে অসুস্থ অবস্থায় ডাক্তারের দেখা রোগীটা সবচেয়ে সুন্দর একটা উত্তর দিয়ে বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যতই নিয়ামত দেন না কেন,
এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। আমার কাছে এই মুহূর্তে সুস্থতার চেয়ে সবচেয়ে বড় নিয়ামত আমার চোখে আর ধরা পড়ে না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অসংখ্য নিয়ামত দান করেছেন। গাছপালা, নদী-নালা, পাহাড় পর্বত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জমিনের মধ্যে বিচরণ করার জন্য জমির নিয়ামত স্বরূপ দিয়েছেন। আকাশটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ছাদ স্বরূপ বানিয়েছেন। আমাদেরকে বাতাস দিয়েছেন, আমাদেরকে পানি দিয়েছেন, আমাদেরকে খাওয়ার জন্য বিভিন্ন ধরনের নিয়ামত দিয়েছেন। এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, ওই নিয়ামতটা হলো আমাদেরকে সুন্দর একটা পরিবার দিয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে মানুষকে এত কিছু নিয়ামত দেওয়ার পরে মানুষের শরীরের মধ্যে, মানুষের জীবনের মধ্যে সবচেয়ে বেশি যে নিয়ামতটা প্রভাব ফেলে, ওই নিয়ামতটার নাম হলো সুস্থতা। আপনি যদি অসুস্থ থাকেন, আর আপনার যদি একটা সুন্দর ডুপ্লেক্স বাড়ি থাকে, ওই বাড়ির মধ্যে যদি সুন্দর একটা নরম বিছানা থাকে, আর আপনি সুস্থ অবস্থায় যদি না থাকেন, তাহলে ওই বিছানায় শোয়ার পরেও আপনার ঘুম আসবে না, কারণ আপনার শরীর অসুস্থ। আপনি কখনো টাকা পয়সা দিয়ে সুস্থতা কিনতে পারবেন না, ক্ষমতা দিয়ে আপনি কখনো অসুস্থ থাকতে পারবেন না, জোর করে কখনো আপনি সুস্থতা দেখা পাবেন না। সুস্থতা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই আসে। সুবহানাল্লাহ। সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া অনেক বড় একটা আমাদের জন্য নিয়ামত। ও ভাইরা আমার, আজ আমরা শুধু অসুস্থ মানুষকে নিয়েই কথা বলবো না, এবং সুস্থতাকে ইবাদতে পরিণত করে আমরা সেই বিষয়টা আজকে দেখার চেষ্টা করব। কারণ সুস্থতা শুধু শরীরের বিষয় নয়, সুস্থতা হচ্ছে ঈমানের শক্তি, ইবাদত করার সামর্থ্য। সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার পথে চলার অন্যতম একটা নিয়ামত। যদি আপনি সুস্থ থাকেন তাহলে ইবাদত করতে কি করতে পারবেন। যদি আপনি সুস্থ থাকি তাহলে আল্লাহ তাআলাকে ডাকতে পারবো, পরিবারের জন্য রিজিকের জন্য বের হতে পারবো, পরিবারের রিজিকের জন্য আপনি পরিশ্রম করতে পারবো। যদি আপনি সুস্থ না থাকি তাহলে ইবাদত করতে কি করা আমার দ্বারা সম্ভব হবে না। সুতরাং আজকের এই আলোচনা থেকে আমরা জানার চেষ্টা করব সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া কেন একটা বড় নিয়ামত। এই সুস্থ থাকা অবস্থা আপনি কিভাবে নিজের আখিরাতকে সুন্দর করতে পারি, এই সুস্থ থাকা অবস্থায় কিভাবে সুস্থতাকে আমরা কদর করতে পারি, আজকের এই জুমার আলোচনা থেকে আমরা এটাই জানার চেষ্টা করব। ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে শুনবেন। ইসলাম শুধু নামাজ রোজার ধর্ম নয়, ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর কোরআনুল কারীম হলো মানুষের জীবন ব্যবস্থার পূর্ণ দিক নির্দেশনা। মানুষের শরীর, মন, আত্মা সব কিছুর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আর এই সুস্থতা সম্পর্কে কোরআনুল কারীমের শিক্ষা অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন উত্তম আকৃতিতে। এই বিষয়ে সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে। ও ভাইরা আমার, সর্বোত্তম আকৃতি মানে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, এর মধ্যে রয়েছে সুস্থ শরীর, চিন্তা করার শক্তি, ইবাদত করার সামর্থ্য। সর্বোত্তম আকৃতি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল আকৃতি মিলেই মানুষ হয়ে যায় আহসানি তাকওয়িম, অর্থাৎ সেরা গঠনের অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াতের মধ্যে বলেন, ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, আর তিনি তোমাদের আকৃতি দান করেছেন এবং তা সুন্দর করেছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে,
অন্য আয়াতের মধ্যে বলেন, আমি তোমাদের আকৃতি দান করেছি এবং আমি তোমাদের আকৃতিতে সুন্দর আকৃতিতে ধারণ করেছি। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, এই সুন্দর আকৃতি এবং সুস্থ দেহ এটা আমার আপনার নিজস্ব কোনো সম্পদ নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য একটা দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ দেহ এবং সুস্থ চেহারা দিয়েছেন আমানত স্বরূপ। কেউ যদি এই আমানতকে রক্ষা করে তাহলে এটা সওয়াবের ভাগীদার হয়ে যাবে, আর কেউ যদি আমানতকে রক্ষা না করে খেয়ানত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসর ময়দানে আমাকে আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন যে আমি যে তোমাকে একটা সুন্দর দেহ দিয়েছিলাম, সুস্থ দেহ দিয়েছিলাম, এই সুস্থ দেহ তুমি কিভাবে খরচ করেছো, কোথায় ব্যবহার করেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আমাদেরকে একটা সুস্থতার শরীর দিয়েছেন, ঠিক তেমনি মাঝে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসুস্থতাও দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় বলেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যখন অসুস্থ হই একমাত্র কেবলমাত্র তিনি আমাকে শিফা দান করেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আমাকে অন্য কেউ সুস্থতা দিতে পারে না। এই জিনিসটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। ও ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে শুধু সুস্থতা সম্পর্কে আমাদেরকে বলেন নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার কদর করতে হবে সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সেদিন তোমাদের অবশ্যই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মুফাসসিরগণ আয়াতের শেষ শব্দে বলা হয়েছে নাঈম। মুফাসসিরগণ বলেন এই নাঈম শব্দের অর্থ তারা ব্যাখ্যা করে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তোমাদের সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে একটা সুস্থতা নামক নিয়ামত দিলেন, এই সুস্থতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি করবেন? জিজ্ঞাসা করবেন। কোরআন ও হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে আপনাকে সুস্থ দেহটা দিলেন, আমরা কোন কাজে ব্যয় করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার থেকে হিসাব নেওয়া হবে। সুস্থতা আমি কোন ক্ষেত্রে ব্যবহার করেছি, এই সুস্থতা নিয়ামত আমি পেয়ে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়েছি নাকি আমি গান বাজনা করতে গিয়েছি। কালকে সারা রাত্র আমার কানের মধ্যে দিকে কোথাও যে বাউল এসে বোধের গানের অনুষ্ঠান হয়েছে, এই চিপার মধ্যেও আমার কানের মধ্যে সারা রাত্র আওয়াজ তুলছে। এই জমিন তারা নাপাক করে দিচ্ছে। আজকে যদি আমরা মুরব্বীর একত্রিত হইতাম, সবাই মিলে যদি একটা সমাজ, ইসলামিক সমাজ গঠন করার জন্য একত্রিত হয়ে যেতে পারতাম, তাহলে আজকে গানের অনুষ্ঠানটা আমাদের জমিনের মধ্যে হতো না। আমি আমার জীবনের বাস্তবতা নিয়ে একটা কথা বলি, আমিও এরকম একটা মাহফিল বন্ধ করতে গিয়ে উরুস, যেটাকে উরুস বলা হয়, মাহফিল বন্ধ করতে গিয়ে আমার জীবনের পর্যন্ত হুমকি দিয়েছে। ওরা এত কঠোর হয়ে যায়। কিন্তু আমরা যদি সকলে মিলে একটা সমাজ রক্ষা করার দায়িত্ব নিতাম, তাহলে কেউ আমাদের জমিনের মধ্যে, যে জমিনের মধ্যে আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার দাদি শুয়ে আছে, এই জমিনের মধ্যে নর্তকী স্টিলের মধ্যে তুলে দিতে পারত। সুতরাং আমরা সকলে এই বিষয়গুলো নিয়ে খুব সতর্ক থাকবো। আমাদের আশেপাশে যেন কোনো ধরনের গানের অনুষ্ঠান না হয়। ইসলাম বিদ্বেষী, ইসলাম যেটাকে সাপোর্ট করে না, ওই বিষয়ে যেন কখনো আমাদের জমিনের মধ্যে, কমসে কম আমাদের গ্রামের মধ্যে না হয়, এই বিষয়টা নিয়ে খুব সতর্কতা আছে। ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ। ওইরকম হিম্মত আছে তো? ইমানের 3টা স্তর আছে। কয়টা স্তর? যদি কোনো অন্যায় কাজ হয়, তাহলে যদি আমার ক্ষমতা থাকে, তাহলে আমি ক্ষমতা দিয়ে এটাকে কি করে দেওয়া? বন্ধ করে দেওয়া, বাধা দেওয়া। যদি আমার ক্ষমতা না থাকে, 2 নম্বর স্তর হচ্ছে তাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া। যদি এই ক্ষমতাটাও আমার না থাকে, তাহলে কমসে কম ওই খারাপ কাজটাকে মন থেকে ঘৃণা করা।
আমি ওইটাকে কি করি না, ভালোবাসি না। আমাদের সকলের মনে হয় 3 নম্বর স্তরে ইমান আছে, তাই না? যেহেতু আমরা 3 নম্বর স্তরে আছি, তাহলে আমরা 3 নম্বর স্তরটাই পালন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইমানকে বৃদ্ধি করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুস্থতা সম্পর্কে কোরআনের মধ্যে অনেক কথাই উল্লেখ করেছেন, কিন্তু কোরআনের পর মুসলিমের সবচেয়ে গ্রহণযোগ্য পথ নির্দেশনার জায়গা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআনের মধ্যে যদি আমরা কোনো সমাধান না পাই, অতঃপর আমরা হাদিসের মধ্যে দেখি দ্বিতীয় নম্বর মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিলের জায়গা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব ভালোভাবে শিখিয়েছেন যেন সুস্থ থাকা অবস্থায় আমরা কিভাবে সুস্থ থাকতে আমরা কিভাবে আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করতে পারি, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এবং আমরা যে সুস্থতা সম্পর্কে অসতর্ক থাকি, সেই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাসি সিহহাতু ওয়াল ফারাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা নিয়ামত এমন রয়েছে যে নিয়ামত সম্পর্কে পৃথিবীর অধিকাংশ মানুষই খুব অসতর্ক থাকে এবং অবহেলা করে। ওই দুইটা নিয়ামতের প্রথম নিয়ামত হচ্ছে সুস্থতা। কি? সুস্থতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রথম আমরা যে জীবনের মধ্যে সুস্থতা নামক নিয়ামতটা আছে, আমরা এই সম্পর্কে খুব অসতর্ক থাকি। 2 নম্বর নিয়ামত হচ্ছে অবসর সময়। কি? অবসর সময়। আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে সুস্থতা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে আমরা এই সুস্থতা সম্পর্কে আমরা খুব গাফিলতি করি, খুব অসতর্ক থাকি? কারণ আমরা যখন সুস্থ থাকি এটাকে স্বাভাবিকভাবে নেই যে সুস্থতা থাকতেই পারে। কখনো কি ভাবছেন, আচ্ছা এমন কি কেউ আছেন আমরা যখন 10 টাকা থাকে আমাদের কাছে, তখন আমরা নিয়ত করি আল্লাহ আমাকে আরো 10 টাকা বাড়ায় দাও। যাদের একটা গাড়ি থাকে আমরা দোয়া করি আল্লাহ আমাকে আরেকটা গাড়ি মালিক বানায় দাও। যাদের একটা বাড়ি আছে তারা সকলে দোয়া করি আল্লাহ আমাকে আরেকটা গাড়ি মালিক বানায় দাও। আমরা পৃথিবীর মানুষ প্রত্যেকটা জিনিস একটা থাকার পরেও আরেকটা চাচ্ছি, বাড়ি থাকার পরেও বাড়ি চাচ্ছি, গাড়ি থাকার পরেও গাড়ি চাচ্ছি। কিন্তু সুস্থতা থাকার পরেও আমাদের জীবননীতি এমন কখনো ঘটে নাই জানি সুস্থ, তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ আপনি আমাকে আরো সুস্থ বানায় দেন। এরকম দোয়া কি আমরা করে থাকি? এরকম দোয়া কিন্তু আমরা সাধারণত করি না, কারণ আমরা এই বিষয়টা খুব অসতর্ক। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন তোমরা খুব অসতর্ক এই সুস্থতা সম্পর্কে। সুতরাং এই সুস্থতা সম্পর্কে অসতর্ক হলে চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, খুদ মিন সিহহাতিকা লিমারাদিকা, তোমরা যখন অসুস্থ হওয়ার আগে সুস্থতা থেকে তোমাদের পুঁজি সংগ্রহ করে নাও। অর্থাৎ আমরা যখন অসুস্থ হয়ে যাই, যখন আমরা নামাজ পড়তে পারি না, ইবাদত বন্দেগী করতে পারি না, আমরা নফল রোজা রাখতে পারি না, নামাজে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না অসুস্থ হওয়ার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন সুস্থ থাকো সুতরাং তোমরা নামাজ বেশি বেশি পড়ে নাও, বেশি বেশি নফল রোজা রেখে নাও। কারণ অসুস্থ হলে আমরা দুর্বল হয়ে পড়ি, আমরা ইবাদত বন্দেগী করতে পারি না। সুতরাং সুস্থ থাকলে তোমরা বেশি বেশি প্রাধান্য দাও। সুস্থ থাকলে তোমরা আখিরাতের জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করে নাও। তোমরা যখন অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে যাইবা, আফসোস ছাড়া আর কোনো কিছুই করতে পারবা না। অসুস্থ হয়ে যখন বিছানার মধ্যে মুরিদরা পড়ে যায়, তখন কিন্তু খুব আফসোস করে, হায় আজকে যদি আমি সুস্থ হইতাম তাহলে আল্লাহ তাআলার কত ইবাদত করতাম। কিন্তু যখন আমরা যুবক ছিলাম তখন আমরা ইবাদতের প্রতি, এই সুস্থতার প্রতি এতটা মনোযোগ ছিল। একটা ঘটনা শোনাই আপনাদেরকে। আমরা যখন কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে 2টা হাত 2টা পা হারিয়ে ফেলি, তখন অনেক সময় আমরা বলি আল্লাহ তুমি এই পাটার সাথে, এই যে 2টা পা আমার একটা নিয়ে গেছো, এই 2টা পায়ের সাথে আমার জীবনটাও নিয়ে যেতাম। কারণ সে অনুভব করতে পারে আমার 2টা পা যে অপারেশনের মাধ্যমে কেটে ফেলা হয়েছে, আমি তখন চলতে ফিরতে পারবো না, আমি তখন নিজের উপর নির্ভরশীল না, আমি তো অন্যের উপর নির্ভরশীল। তখন আমরা বিরক্ত হয়ে আল্লাহ তাআলার কাছে বলি, হে আল্লাহ
তুমি আমাকে তুমি পায়ের সামনে আমার জীবনটা কেন কেড়ে নিলা না? এরকম দরকার করি না? অথবা একজন গ্রামের কৃষক একটা গরু লালন পালন করে ওই গরুর দুধ দোহন করে বাজারে বিক্রি করে তার ফ্যামিলিটা তার সংসারটা পরিচালনা করে, হঠাৎ ঘুম থেকে উঠে দুধ দোহন করতে গিয়ে যেতে দেখে যে গরুটা মারা গেছে। তখন তার চোখে মুখে সে আর কিছুই দেখে না। তখন বিরক্ত হয়ে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে সে দোয়া করে, আল্লাহ তুমি এই দিকটা দেখার আগে কেন আমাকে মৃত্যু দিলা না? এরকম আমরা দোয়া করি না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা ঘটনা ঘটেছিল। একবার এক ব্রাহ্মণ লোক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, ও মুসা কালিমাল্লাহ, তুমি আমার জন্য দোয়া করো। অতঃপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তোমার জন্য কি দোয়া করতে পারি? তখন ওই ব্রাহ্মণ লোক বললেন, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন ভবিষ্যৎ দেখতে পাই। আমি আজকে শুক্রবার অবস্থান করতেছি, শনিবারে আমার জীবনে কি কি ঘটতে যাচ্ছে, তুমি আমার জন্য এই বিষয়টা একটু দোয়া করো, আমি যেন জানতে পারি। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা তোমার জন্য ক্ষতিকারক বিষয়। ওই লোক চলে গেলেন। দ্বিতীয় দিন আবার এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওইভাবে প্রশ্ন করলেন, ও মুসা, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন ভবিষ্যৎ জানতে পারি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা তোমার জন্য ক্ষতিকারক বিষয়, তুমি এটা জানতে চাও না, তুমি আমাকে বাধ্য করো না এই দোয়াটা করার জন্য। এভাবে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন যেভাবে ব্রাহ্মণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার বলার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্রাহ্মণ লোকের জন্য দোয়া করলেন, হে আল্লাহ, এই লোক যেন শুক্রবারে থাকা অবস্থায় শনিবারে কি হবে না হবে তা জানতে পারে। শনিবার অবস্থায় সে রবিবারে কি হবে না হবে তা যেন জানতে পারে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করে দিলেন। অতঃপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন। অতঃপর ওই লোক চলে গেলেন। ওই লোক যাওয়ার পর সে দেখতে পাচ্ছে তার একটা উট আছে, উটটা আগামীকাল মারা যাবে। অতঃপর ওই লোক শুক্রবারে বিকালে গিয়ে শনিবারে উটটা মারা যাবে। শুক্রবার বিকালে গিয়ে ওই উটটা বাজারের মধ্যে বিক্রি করে দিলেন। তখন ওই ব্রাহ্মণ লোক বলল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বলল যে যদি আমি ভবিষ্যৎ জানি তাহলে আমার ক্ষতি হবে, আমি তো ক্ষতির কোনো জিনিস দেখতেছি না। আমি তো দেখলাম আমার উটটা কালকে মারা যাচ্ছে, আমি আজকেই বিক্রি করে দিলাম, আমার তো কি হলো, লাভ হলো। অতঃপর সে তার উটটা বিক্রি করে দিল। অতঃপর কিছুদিন পর সে আবার দেখতে পেল যে আগামী দিন তার একটা গোলাম আছে, ওই গোলামটা কি করবে, মারা যাবে। অতঃপর ওই গ্রাম্য লোক কি করলো, সে যেহেতু দেখতে পাচ্ছে যে আমার উটটা মারা গেল, উটটা আগে বিক্রি করে দিয়েছে, যখন দেখতেছে তার গোলামে মারা যাবে, সে আগের দিন, তারপরের দিন গোলাম মারা যাবে দেখছে, সে আগের দিন বাজারে গিয়ে তার গোলামটাকে কি করে দিল, বিক্রি করে দিয়েছে। অতঃপর সে গ্রাম্য লোক বলতেছে, মুসা আলাইহিস সালাম যে বললো যে ভবিষ্যতের কথা জানলে আমার জন্য ক্ষতিকর হবে, আমি বিপদে পড়ে যাবো, কই আমি তো বিপদের কোনো কিছু দেখতেছি না, আমি তো দেখছি আমার লাভ আর লাভ, আমি তো আমার লাভ ছাড়া কোনো কিছু দেখতেছি না। অথবা কিছুদিন পর ওই লোকটা দেখলো আগামীকাল তার মৃত্যু। কি আগামীকাল তার কি মৃত্যু। তখন ওই লোক পেরেশান হয়ে গেল। ওই লোক মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, ইয়া হে মুসা কালিমুল্লাহ, আমি তো দেখতেছি আগামীকাল কি আমার মৃত্যু চলে আসছে, তুমি আমাকে কি করো, হেফাজত করো, তুমি আমাকে রক্ষা করো। তখন মুসা আলাইহিস সালাম বলেন, ও ভাই, এই মৃত্যু তোমার কাছে এইভাবে আসে নাই। যখন তুমি দেখলা তোমার উটটা সামনের দিন মারা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলেন তোমার জীবনের বদৌলতে উটটার উপর দিয়ে নিয়েছিলে, কিন্তু তুমি উটটাকে বিক্রি করে দিয়েছো। তোমার উপর যখন আবার হায়াত তোমার শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা চেয়েছিল তোমার হায়াতের বরকত দিয়ে তোমার গোলামের উপর দিয়ে নিয়েছিল, তুমি ওই ভবিষ্যৎ জেনে তুমি তোমার গোলামটাও বিক্রি করে দিয়েছো। সুতরাং এখন তোমার বাঁচার রক্ষা নাই, বাঁচার কোনো উপায় নাই। সুতরাং যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন মুসিবত দেন, যখন ভুল থেকে ওঠে কৃষক দেখলো তার গরুটা মারা গিয়েছে, ভাই রাগান্বিত হওয়া যাবে না, আল্লাহ তাআলার উপর বিরক্ত হওয়া যাবে না, আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলেই আপনি দেখবেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে অবশ্যই এর প্রতিফলন দিবে। যেমন যদি আজকে ওই লোকটা যদি ভবিষ্যৎ না জানতো তাহলে ঠিক আছে তার হায়াতে বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেন। কিন্তু ঠিক এইভাবে আমাদের উপর যেভাবে বিভিন্ন সময় মুসিবত, বিভিন্ন মাল সম্পদে আমাদের দেখা যায় ব্যবসা করতে গিয়ে ব্যবসা লস হয়ে গিয়েছে, গাড়ি মারা গিয়েছে, বিদেশের বাড়িতে গিয়ে দালালের খপ্পরে পড়ে টাকা পয়সা নষ্ট হয়ে গেছে, এইসবের উপর বিরক্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সিদ্ধান্তের উপর আমাদেরকে রাগান্বিত হওয়া যাবে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যদি কোনো বিপদে দেন, ওই বিপদের মাধ্যমে অন্য কোনো দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি করে দিবেন,
পার করে দিবেন, পৌঁছে দিবেন। সুতরাং এই সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এই সুস্থতার কদর আমাদের করা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, হে আল্লাহ আপনি আমাকে সুস্থতা, শরীরের মধ্যে সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, হে আল্লাহ আপনি আমার শ্রবণ শক্তিতে সুস্থতা দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করতেন, আপনি আমার দৃষ্টি শক্তিতে সুস্থতা দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সুস্থতার জন্য এই দোয়াটা পাঠ করতেন। অথচ আমরা যখন সুস্থ আছি, আমরা সুস্থ থাকা অবস্থায় আবার কিন্তু দ্বিতীয়বার সুস্থতার জন্য দোয়া করি না। সুতরাং আমাদের অবশ্যই সুস্থতা সম্পর্কে সচেতন হতে হবে, ভালো খাবার খেতে হবে। অনেক সময় দেখা যায় রাতে আমরা যখন মা বাবারা খাবার একটু বেশি পাকায়, তাই না, তখন এই খাবারটা একটু বাসি হয়ে গেলে আমরা সকালে এটা অনেকে নাস্তা করে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাসি খাবার খেতেন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। একটু মা ঘরে যারা রান্না বান্না করে ওদেরকে জানিয়ে দিবেন রান্না একটু কম হোক, কখনো যেন নষ্ট না হয়। কারণ এই অপচয় করা, যখন আমরা বাসি খাবার দাবার খাবো তখন কিন্তু আমাদের শরীরের মধ্যে অসুস্থতা আসবে। যদি আমরা সবসময় সচেতন অবলম্বন করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে কি করবেন, সুস্থ সবল দুনিয়ার মধ্যে বেঁচে থাকার তৌফিক দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবসময় সুস্থতার সাথে দুনিয়ার মধ্যে বিচরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।